তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে বিগ ব্রেকিং নিউজ চলে এলো। বাংলার যুব সাথী প্রকল্পে 10 লক্ষেরও বেশি এখানে কিন্তু আবেদন অর্থাৎ ফর্ম কিন্তু অলরেডি রিজেক্ট হয়ে গেছে। তোমরা যারা অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলে তাদের মধ্যে থেকে প্রায় 10 লক্ষেরও বেশি আবেদন কিন্তু এখানে রিজেক্ট হয়ে গেছে। 10 লক্ষ ফর্ম কিন্তু বাতিল হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বা ভবিষ্যতে টাকা ঢুকে যাবে এবং 10 লক্ষেরও বেশি কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু এখনও ঢোকেনি যারা যুব সাথী প্রকল্পে আবেদন করেছিল। তো বন্ধুরা, কি সেই আপডেট সম্পূর্ণ তথ্য আমি এক এক করে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে লেখা রয়েছে 66 লক্ষের অ্যাকাউন্টে গেল যুব সাথীর টাকা, কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন ঘোষণার আগেই 66 লক্ষের বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যুব সাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ করলো রাজ্য। তোমরা দেখতেই পেলে ইতিমধ্যে কিন্তু প্রায় 66 লক্ষের অ্যাকাউন্টে যুব সাথীর টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং 10 লক্ষের বেশি যে সমস্ত আবেদনকারীর যে ফর্ম ছিল সেই ফর্মগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবং পরবর্তী আপডেট তোমরা দেখে নাও, পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন ঘোষণার আগেই 66 লক্ষের বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যুব সাথী প্রকল্পের টাকা পাঠানোর কাজ শেষ করলো রাজ্য। প্রশাসনিক সূত্রে খবর, মোট আবেদনকারীর মধ্যে অধিকাংশই যোগ্য বলে বিবেচিত হয়েছেন এবং প্রায় 10 লক্ষ আবেদনের তথ্য সংক্রান্ত ভুল ভ্রান্তি ধরা পড়েছে, ফলে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি। তোমরা দেখতেই পেলে যেখানে 10 লক্ষ আবেদনকারীর যে ফর্ম সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। তাদের কিন্তু কোনো কিছু ভুল ছিল, ডকুমেন্ট বলো ব্যাংক অ্যাকাউন্ট বলো, তার মধ্যে যে কোনো কিছু ভুল ছিল, তার কারণে প্রায় 10 লক্ষেরও বেশি যে আবেদন সেই আবেদন কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এছাড়া আবেদন ঠিক রয়েছে এমন 4-5 শতাংশের অ্যাকাউন্টে নানা কারণে এখনও টাকা পাঠানো সম্ভব হয়নি। আবেদন তো ঠিকই রয়েছে কিন্তু অন্য কোনো কারণে প্রায় 4-5 শতাংশের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো সম্ভব হয়নি, সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং নির্বাচনের আগেই যেহেতু এই প্রকল্প শুরু হয়েছিল, ফলে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় টাকা পাঠানো আটকাবে না বলেই মত অভিজ্ঞ আমলাদের। ইতিমধ্যে প্রায় 1000 কোটি টাকা এই প্রকল্প উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। জানা গিয়েছে শুক্রবারের পর্যালোচনা বৈঠকে এই প্রকল্পে টাকা পাঠানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কি বলেছে এখানে বুঝে নাও, অলরেডি কিন্তু 1000 কোটি টাকা এখানে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়ে গেছে অলরেডি। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে বলেছে যেহেতু এখানে ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, তোমরা সবাই জানো পরের মাসে কিন্তু ভোট, তাই কিন্তু এই টাকা পাঠানো কিন্তু আটকাবে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু ভবিষ্যতে টাকা ঢুকে যাবে। সামনেই ভোটের আগেই কিন্তু টাকা ঢুকে যাবে, ভোটের জন্য কিন্তু টাকা পাঠানো আটকাবে না। এর সাথে সাথে তোমরা দেখে নাও এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে যুব সাথীর টাকা দেওয়া দ্রুত শেষ করতে হবে নির্দেশ মমতার। যুব সাথী প্রকল্পের টাকা দ্রুত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে। অলরেডি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন অলরেডি যে যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে দ্রুত টাকা পাঠানোর কাজ শেষ করতে হবে। তো তোমাদের যাদের এখনও টাকা ঢোকেনি তারা আরেকটু ধৈর্য ধরো, এক এক করে কিন্তু তোমাদের সবার টাকা ঢুকে যাবে। কিন্তু যাদের ব্যাংক অ্যাকাউন্ট ভুল ছিল প্রায় 10 লক্ষেরও বেশি কিন্তু এখানে কিন্তু ফর্ম অলরেডি রিজেক্ট হয়ে গেছে।
এটা কিন্তু মেন ব্যাপার। এবং তার সাথে সাথে তোমরা দেখে নাও আরও একটা আর্টিকেলে কি বলা হয়েছে। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, যুবসাথী প্রকল্পের টাকা দ্রুত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে। বৃহস্পতিবার একাধিক জেলার সচিব এবং জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি তাদের তাড়াতাড়ি টাকা কিন্তু ঢুকিয়ে দিতে হবে, সেই রকম নির্দেশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করে কিন্তু অলরেডি বলে দিয়েছেন। 1 এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের। তোমরা সবাই জানো 1 এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের। তবে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে সকলকে চমকে দিয়ে শনিবার থেকে প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য কিন্তু তোমাদের এই মার্চ মাসের মধ্যেই কিন্তু অনেকের কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে। যাদের ঢোকেনি তাদের কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ঢুকে যাবে। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই চালু হয়ে যায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে প্রথমে টাকা যেতে শুরু করে, কারণ যারা স্বনির্ভর বাংলা শিবিরে গিয়ে আবেদন করেছেন তাদের আবেদন ডিজিটাইজেশনের কাজে সময় লাগছে। যারা অফলাইনে আবেদন করেছিল তাদেরটা কিন্তু সময় লাগছে, এবং যাদের অনলাইনে যারা আবেদন করেছিল তাদের কিন্তু তাড়াতাড়ি টাকা ঢুকে গেছে, সেটাই কিন্তু বলা হয়েছে। তার সাথে সাথে দেখে নাও, তবে এই সমস্ত প্রক্রিয়া সেরে দ্রুত টাকা পাঠানোর শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। যাদের টাকা ঢোকেনি তাদের টাকা কিন্তু তাড়াতাড়ি ঢোকাতে হবে, সেরকম কিন্তু নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তেমন হলে শুক্রবারের মধ্যেই এই কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এছাড়া একাধিক ইস্যুতে আধিকারিকদের সতর্ক হবার নির্দেশ দিয়েছেন মমতা। আলুর অভাবী বিক্রি এড়াতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আবার অনেক জায়গা থেকে আদিবাসীদের জমি হাতছাড়া হওয়ার অভিযোগ আসায় তুমি সংস্কার ও আদিবাসী উন্নয়ন দপ্তরকে বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখতে বলেছেন। আবার গ্রীষ্মকালে জল সংকট এড়াতেও এখন থেকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। তো তোমরা ফুল আর্টিকেলটা দেখতেই পেলে, প্রায় 10 লক্ষের বেশি কিন্তু এখানে আবেদনকারীর যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট অলরেডি হয়ে গেছে। এখানে পরিষ্কারভাবেই কিন্তু সেটা লেখাই রয়েছে, আবেদনকারীর মধ্যে 10 লক্ষেরও বেশি কিন্তু ফর্ম বাতিল হয়ে গেছে। তো যাদের টাকা ঢোকেনি তাদের টাকা ঢুকে যাবে, ওয়েট করো তোমরা। তো বন্ধুরা এই ছিল কিন্তু মূল আপডেট। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।